2024 সালের মধ্যেই বিষ্ণুপুর তারকেশ্বর রেল প্রকল্পের কাজ শেষ করতে হবে, এমনটাই নাকি তোড়জোড় শুরু করেছে কেন্দ্রীয় রেল মন্ত্রক। রেল কর্তৃপক্ষ নাকি এবার সরাসরি বিষ্ণুপুর থেকে তারকেশ্বর পর্যন্ত রেল চালানোর জন্য উঠে পড়ে লেগেছে। সেক্ষেত্রে খুব শীঘ্রই ভাবাদিঘির জট কাটিয়ে নতুন করে কাজ শুরুর পরিকল্পনা রয়েছে। এক্ষেত্রে কোনো রকম কড়া পদক্ষেপ গ্রহণ করতেও দ্বিধা করবে না রেল। তবে এটাও জানা গেছে, ভাবাদিঘির আন্দোলনকারীদের দাবিকে মান্যতা দিয়ে দিঘি না বুঝি রেল প্রকল্পকে কার্যকর করা হবে। সেক্ষেত্রে লোকসভা নির্বাচনের আগেই নতুন করে গোঘাট থেকে কামারপুকুর লাইনের কাজ শুরু হয়ে যেতে পারে বলে জানা গেছে। আর তখন পুরুলিয়া থেকে বিষ্ণুপুর, আরামবাগ হয়ে হাওড়া পর্যন্ত সরাসরি রেলপথে যুক্ত হয়ে যাবে। এছাড়াও রেল মন্ত্রকের আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, 2025 সালের মধ্যে আরামবাগ থেকে বোয়াইচন্ডী 31 কিলোমিটার রেল লাইনের কাজ সম্পন্ন করা। জানা গেছে এক্ষেত্রে জমি অধিগ্রহণের কাজ শেষ পর্যায়ে, পাশাপাশি চলছে জমিদানকারীদের চাকরি দেওয়ার প্রক্রিয়া। ওই কাজ শেষ হয়ে গেলে আরামবাগ বোয়াইচন্ডী এবং বোয়াইচন্ডী থেকে খানা সরাসরি যুক্ত হয়ে যাবে। এক্ষেত্রে রেল মন্ত্রকের পরিকল্পনা হলো সরাসরি আসানসোল থেকে খানা, বোয়াইচন্ডী, আরামবাগ হয়ে হাওড়া পর্যন্ত রেল চালানো। এ প্রসঙ্গে গোঘাটের ভাবাদিঘির আন্দোলনকারীদের নেতা সুকুমার রায় বলেন, আমরাও চাই এই গুরুত্বপূর্ণ রেল প্রকল্পটির কাজ দ্রুত শেষ হোক। দিঘি বাঁচিয়ে রেল লাইন নিয়ে গেলে আমাদের কোনো রকম আপত্তি নেই। রেলের পক্ষ থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয়েছিল। আমরা জানিয়েছি বদ্ধ জলের উপর ব্রিজ করে রেল লাইন নিয়ে গেলে দিঘির পরিবেশ নষ্ট হয়ে যাবে, তাই আমরা দিঘির পাশ দিয়ে লাইন নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছি। এ প্রসঙ্গে গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল ব্লক সভাপতি বিজয় রায় বলেন, কাজ শুরুর ব্যাপারে প্রশাসনিকভাবে ইতিমধ্যেই আমাদের কাছে খবর এসে পৌঁছেছে। খুব শীঘ্রই ভাবাদিঘিতে রেল প্রকল্পের কাজ শুরু হবে। যদি সুস্থভাবে ভাবাদিঘির মানুষজন রেল লাইনের কাজ সম্পূর্ণ করতে দেন, আমরা ওনাদের সাধুবাদ জানাবো। ব্লক প্রশাসনের পক্ষ থেকে ওনাদের সব রকম সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হবে। অন্যদিকে পুরসুরা বিধায়ক তথা বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি বিমান ঘোষ বলেন, 2.5-3 মাস আগে রেলমন্ত্রীকে চিঠি লিখে দ্রুত কাজ শুরু করার আবেদন জানিয়েছিলাম। উনি এ ব্যাপারে উদ্যোগ নেওয়ায় ওনাকে ধন্যবাদ। আশা করি সমস্ত সমস্যা মিটিয়ে দ্রুত কাজ শুরু হয়ে যাবে। এটা তো খুব সাধুবাদ যে একটা দীর্ঘ প্রতীক্ষার পর তারকেশ্বর টু বিষ্ণুপুরে যদি আপনাদের কথা অনুযায়ী যদি কাজ শুরু হয়, তো এই এলাকার মানুষ খুবই উপকৃত হবে এবং রেল লাইনটা খুব গুরুত্বপূর্ণ লাইন। এই লাইনের কাজটা শেষ হোক, আমরাও চাই। দীর্ঘদিন ধরে একটা জমি জটের জন্য সমস্যাটা থমকে আছে। আমরাও চাইছি যে রেল লাইনটার কাজটা পুনরায় শুরু হোক এবং ভাবাদিঘিটা যেহেতু একটা সমস্যা, ভাবাদিঘিতে এখন আইনি জট আছে, ভাবাদিঘিকে বাঁচিয়ে যদি রেল লাইন করবে বা নতুন করে সার্ভে হবে, এরকম একটা আমাদের সাথে রেলের তরফ থেকে যোগাযোগ করা হয়েছিল। তো ওনারা যদি নতুন করে সার্ভে করে পাশ দিয়ে বা কীভাবে করবে সেটা আলোচনা সাপেক্ষে যদি করতে চাই করুক, আমাদের কোনো আপত্তি এখানে নেই। আইনে যেমন মামলা বিচার চলছে সেরকম বিচার চলবে। দিঘি বাঁচিয়ে যদি কাজ হয়, 402 নম্বর না ছুঁয়ে যদি কাজ হয়, আমাদের কোনো আপত্তি নেই, আর থাকার কোথাও নয়। আর আপনারা যে বলছেন ব্রিজ করে নিয়ে জানা, ব্রিজের ক্ষেত্রে এটা আমাদের কাছে আমাদের এটা পুরোটাই আপত্তি আছে, কারণ স্ট্যাগ ওয়াটারে কখনো ব্রিজ হবে না। সেটা পরিবেশগত দিক থেকে জলটার ব্যবহারের উপযুক্ত থাকবে না। রেলের কর্তৃপক্ষ কোনো রূপ যোগাযোগ করেছে আপনাদের সঙ্গে? না, রেলের এক আধিকারিক, ওনার ঠিক নাম জানি না বা উনি কি পোস্টে আছে জানি না, উনি ফোন করেছিলেন যে উনি জানতে চেয়েছিলেন যে যদি ব্রিজ করে নিয়ে জানা হয় আপনাদের আপত্তি কিছু আছে বা আইনি আপনারা কি আপত্তি করবেন এর ক্ষেত্রে। আমরা বলেছিলাম যে স্ট্যাগ ওয়াটারে তো ব্রিজ হবে না এবং আমাদের আইনজীবীর সাথেও আমরা এটা পরামর্শ করেছি বা আমাদের গ্রামবাসীদের পুরোটাই এতে আপত্তি আছে, স্ট্যাগ জলে ব্রিজ হবে না। সেক্ষেত্রে পাশ দিয়ে বিকল্প ব্যবস্থা করুক, এতে কম খরচে আমার মনে হয় কাজটা আরও সঠিক হবে। এটাই আমাদের দাবি আছে। আবার কি আন্দোলন হবে যদি স্ট্যাগ জলের ওপর দিয়ে ব্রিজ নিয়ে যাওয়া হয়? আইনিভাবে লড়াই হবে। আমরা তো অলরেডি পরিবেশ আদালতে মামলা করেছি এবং সেটা পরিবেশের দিক কতটা বজায় থাকবে, স্ট্যাগ জলে আজ নজির কোথাও নেই। আর রেলের ব্রিজ মানে কংক্রিটের ব্রিজ হবে না, ওই ফাঁকা ফাঁকা গ্যাপিং যেরকম নদীতে সাধারণত ব্রিজগুলো হয়, সেই ব্রিজের উপর দিয়ে যদি সেটা ভাবাদিঘির উপর দিয়ে যদি হয়, সেক্ষেত্রে তো মোবিল টবিল পড়ে সুদ বোয়া জলেতেই ব্রিজ হয় সাধারণত আমরা জানি, কিন্তু ভাবাদিঘির ক্ষেত্রে তো স্ট্যাগ ওয়াটার, এখানে কিভাবে সেই ব্রিজটা প্রাকৃতিকগতভাবে পরিবেশগতভাবে দিক বজায় থাকবে। মূলত এই জলটা আমাদের
মানে সকাল সূর্য ওঠা থেকে সূর্য ডোবা পর্যন্ত জলের যাবতীয় কাজে পুকুরের উপরেই গ্রামের মানুষ নির্ভরশীল। বিগত 50 বছর মানে আগামী 50 বছর পর হয়তো দেখা যাবে যে জলটার পরিবেশের দিক থাকবে না, ব্যবহারের যোগ্য থাকবে না, মাছ চাষ হবে না সেরকমভাবে। যা মাছ চাষও তো দীর্ঘদিন ধরে বন্ধ আছে। মাছ চাষ বন্ধ আছে নয়, আইনি জটের জন্য আমাদের গ্রামের সমস্যার জন্য আমাদের এটা বন্ধ আছে। জলও তো কমে গেছে অনেক। জল এরকমই থাকে, এটা তো অ্যাকচুয়ালি ভেরি টাইপের, এটা গভীরতা কম, এরকমই থাকে বরাবর। বর্ষার সময় একটু জল বাড়ে আর এরকমই থাকে। এর থেকে সেচ টেচ হয় টুকটাক পাশাপাশি জমিগুলোতে, সেচের কাজ চলে। এই সময় সবজি টবজিতে এখান থেকে জল নিয়ে ব্যবহৃত হচ্ছে, এই জন্য জল একটু কম আছে। দাদা আপনার নাম? আমার নাম সুকুমার রায়। কি পদে আছেন? পদ বলতে দেখুন এখানে আমাদের সেরকম কোনো আইনি পদ কিছু নেই। ভাবাদিঘি বাঁচাও কমিটির বাঁচাও কমিটি আমি সম্পাদক। অনেকবার এসছে, সব উপর থেকে সব এসছে, রেলের একবার পুলিশ সহ এসছে। আমাদের প্রস্তুতি সেরকমই আছে যে আমরা যেরকম আমাদের ইয়ে থেকে যে দিঘি কমিটি যেরকম আছে সেরকমই আমরা আশা করি থাকবো। আপনি দিঘি কমিটির কি মেম্বার? না না না, স্থানীয় বাসিন্দা? আমি থাকি না। স্থানীয় বাসিন্দারা কি একই চাই? হ্যাঁ, এটা চাই তো। আমাদের তো এই তো এখানে আর কোথাও পুকুর আছে, এখানে এই পুকুরটা ছাড়া এখানে 300 ঘর বসতি এই অবস্থাতে আমাদের চলছে, সারা জীবনই হচ্ছে আমার গণেশপুরে। ঠিক সেরকমই আমাদের কাছেও প্রশাসনিকভাবে খবরটা ইতিমধ্যে এসে পৌঁছেছে যে খুব শীঘ্রই আমাদের ভাবাদিঘি রেল শুরু হবে। আমরা ওই গ্রামের মানুষকে সাধুবাদ জানাবো। যদি সুস্থ এবং সম্পূর্ণভাবে রেল লাইনের কাজ ওনারা সম্পন্ন করতে দেন, তাহলে ব্লক প্রশাসনগতভাবে যেরকম সাহায্য ওনারা চাইবেন আমরা সেরকম সাহায্যই দেবো। তবু রেলটা হোক, কারণ রেল অর্থনৈতিক উন্নয়নের পক্ষে খুব বড় সহায়ক, তাই রেল হোক এইটা আমরা যেমন আশা করছি। ভাবাদিঘির মানুষও ওনাদের শুভবুদ্ধির উদয় হয়েছে শুনে আমাদের ভালো লাগলো। খুব তাড়াতাড়ি রেল শুরু হোক। আমি তো আপনাদের মাধ্যমে প্রেস কনফারেন্স করে আজ থেকে প্রায় 2.5-3 মাস আগে বলেছিলাম যে মাননীয় রেলমন্ত্রীকে আমি ভাবাদিঘির বিষয় নিয়ে জানিয়ে এসেছি এবং চিঠি করে এসেছি। বিভিন্ন এজেন্ডা ছিল, তার মধ্যে এটা একটা। তো সেখানে সেই চিঠির ফলে মাননীয় রেলমন্ত্রীকে ধন্যবাদ জানাবো, উনি কাজ করার জন্য নির্দেশ দিয়েছেন। তো ভাবাদিঘির সমস্যাটা যেটা ছিল সেটা মিটিয়ে কাজ শুরু হবে খুব তাড়াতাড়ি, আগেই বলেছিলাম। তো সেখানে আমরা বিষ্ণুপুর থেকে আরামবাগ পর্যন্ত যে রেল লাইন, যেটা আমাদের স্বপ্ন, সেটা পূর্ণ হবে। কি মানে রক্ষা করে কাজ শুরু হবে? দেখুন, সেটা আমরা ওখানে বলে এসেছিলাম যে যেন সাধারণ মানুষের কথা ভেবে রেল লাইনের বিষয়টা নিয়ে করার জন্য। তো নিশ্চয়ই এমন কিছু হবে না যার জন্য কারোর ক্ষতি হবে বা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। সব কিছু সেন্টিমেন্টকে মাথায় রেখেই এই রেল লাইন, যেটা আজও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের নেতাদের অপদার্থতার কারণে হয়নি, সেটা শাসক দলও চাইছে যে রেল হোক। শাসক দল চায়নি, শাসক দলের কিছু নেতার জমি বাঁচা থেকে এই ঘটনাটা ঘটেছে, কিছু নেতার জমিকে বাঁচা থেকে। আজকে সেটা মাননীয় রেলমন্ত্রী ওখান থেকে উনি নিজে ব্যবস্থা করছেন। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।